নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ শরীফ করে এসে সর্বপ্রথম ঢুকলেন আম্মা জান খাদিজাকে ডাকতে বলেন, খাদিজা রে, আমি নবী আল্লাহর সঙ্গে দিদার করেছি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দেখা করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমার মওলার সঙ্গে আমার সশরীরে সাক্ষাৎ হয়েছে। কেমন সাক্ষাৎ? সমস্ত নবীদেরকে আল্লাহ এক একটা নিয়ামত দান করেছেন, এক একটা নিয়ামত দান করেছেন। আমার নবীকেও একটা পার্সোনাল নিয়ামত দান করেছেন। যখন আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নিয়ে বলছে হাবিব, নবীদেরকে বলছে ও বন্ধু তোমরা কি চাও, পার্সোনাল এক একটা নিয়ামত আমি আল্লাহ দান করব, তোমাদের জন্য পার্সোনাল এক একটা নিয়ামত রেখে দিছি। কিন্তু আমার নবীকেও নিয়ে আল্লাহ পাক কোনো পর্দা নাই, পাশাপাশি বসছে। মারহাবা বলেন। আরে আদম বাদান যিনি কোথায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছে, আল্লাহ বলছিলাম কখনোই না। ঈসা নবী বলছে, আল্লাহ বলছে না। বাজান ইব্রাহিম নবী বলছিলাম কখনোই না, সম্ভব নয়। যত নবী সরাসরি দেখার জন্য আফসোস করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে, ওই নবীগণ শোনো, আমার নূরের তাজাল্লি, এটা দেখার মতো ক্ষমতা, এটা দেখার মতো, এটা ধৈর্য ধারণ করা, এটার পাওয়ার শক্তি, ধৈর্য ধারণ করা, এই ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দিই নাই, একমাত্র দিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। জোরে জোরে বলেন মারহাবা। যা পৃথিবীর মধ্যে কোন নবীরে দেন নাই। আপনারা শুনলে খুশি হবেন, মুসা নবী একবার অনেক চেষ্টা করলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ বলে, মুসা এলাম কখনোই না, সম্ভব না। মুসাকে আল্লাহ দেখবই, শুধু পর্দার মধ্যে থাকো, সরাসরি আমি মুসার কপালে কি জটবে না। মুসা নবী অনেক আপিত্ত করলেন, দাবি করলেন আল্লাহর কাছে। আল্লাহ নূরের তাজাল্লি একটা ঢেউ আসলেন, সঙ্গে সঙ্গে তুর পাটা পুড়ে গেলেন, কি হয়ে গেলেন, সুরমা হয়ে গেলেন। মুসা নবী বসে আছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, তারপরে অন্যদিকে তাকাবেন। মুসা নবী বসে আছেন ধ্যানে, আল্লাহর ধ্যানে বসে আছি। জিবরিল আমিন ডাকতে বলে, নবী মুসা তুমি কিসের জন্য বসে আছো, ধ্যানে বসে আছো? বলে আল্লাহর সঙ্গে দেখা করব। আমার আল্লাহর সঙ্গে প্রায় দেখা হয়, কথা হয়, তবে পর্দার আড়ালে। আমি সরাসরি আল্লাহকে দেখি নাই, আল্লাহ কাছ পর্যন্ত আমি মুসা সরাসরি দেখতে পারি নাই। আমি চামড়ার চোখ দিয়ে দেখতে চাই। মোজবাদান শুনেলেন, দেলের কান্ডা লাগায় শোনেন। জিবরিল আমিন বলে, মুসা রে তুমি তাকায় দেখো, চোখ দুটো খুলে দেখো, তুমি কোথায় আছো? তুমি জমিনের মধ্যে বসে আছো। মুসা নবী তাকায় দেখে রে, ওরে সমস্ত পাহাড়গুলো সুরমা হয়ে গেছে পড়ে, মুসা আলাইহিস সালামের গায়ের একটা পশম পড়ে নাই। জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ তুমি কখন আসলে, কখন দেখা হলো? তুমি কখন আসলে আর কখন দেখা হলো? আল্লাহ আল্লাহ কয়, মুসা রে আমার নূরের তাজাল্লির ঢেউ সহ্য করার মতো ক্ষমতা আমি তোমার দান করি নাই। যত নবী, যত গাউস কুতুব যাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই ধৈর্য ধারণ করার ক্ষমতা, আমার নূরের তাজাল্লিটা সহ্য করার ক্ষমতা একমাত্র আমি দিয়েছি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মাহ, মারহাবা বলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সমস্ত নবী যখন আল্লাহ দিদার থেকে বঞ্চিত হয়েছেন, সরাসরি পর্দার মধ্যে থেকে আলাপ করেছেন। আমার হাবিবকে যেদিন দিদার দিলেন, মিরাজে গেলেন, আমার আল্লাহ তাআলা পর্দা ছাড়া নবীর সঙ্গে সরাসরি আলাপ। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। পর্দা ছাড়া আলাপ হলেন। আমার আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব প্রতিটা নবীকে এক একটা নিয়ামত আমি দান করেছি, আপনি কি চান বলেন, আপনি আমার কাছে কি চান? নবী সেদিনও কেঁদেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও নবী গো
আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। বলেন সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী গরে। ও নবী গো ও নবী ও এই শাকির মোহাম্মদপুরের আসে কানে হইয়া দেওয়ানা। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, দূরে রাখো না। ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই, সালাত জানাই আপনার পরে। বলেন সালাত সালাম আপনার পরে। ও নবী গো ও নবী ও সব নবীদের নবী আপনি, ও নবী সব নবীদের নবী আপনি, নূরের খনি মরে। আল্লাহ তোমায় দিল দিদার, আল্লাহ তোমায় দিল দিদার আরশ আকাশে। ও নবী গো আমরা গুনাহগারে, ও নবী গো এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দি বলেন, খাদিজা রে আমি নবী আমার মওলার দিদার করেছি, তোমার বিশ্বাস হয় কিনা? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কে মানুষ আর মানুক আর না মানুক, আমি মানি আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আলামিন সত্যবাদী নবী গো, আপনি মিথ্যা বলতে পারেন না। আপনার দিদার আপনার মিরাজ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো আমি মানি আপনি সত্য বলেছেন। আমার নবীজি অমুসলমান চলে গেলেন আবু বকরের কাছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি মিরাজের কথা বললেন, কি কি দেখেছেন? সব কিছু দেখেছেন। নবী বলে এগুলো দেখলাম, আল্লাহর সঙ্গে কথা হলো, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহ পাকের সাততলা জমিন আমি গুইরা গুইরা দেখলাম রে, আল্লাহর সঙ্গে আমি আলাপ করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি মানি। আমার নবী বলে, আবু বকর রে এত বড় সত্য তুমি কেমনে মানলা? বলে হুজুর জীবনে তো আল্লাহকে দেখি নাই, আপনি যেদিন বলেছিলেন আল্লাহ বলতে একজন আছে, যখন কালেমা পড়াইলেন লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো সেদিন তো আমি কখনো বলি নাই, আমি তো অস্বীকার করি নাই আল্লাহ একজন আছে, আপনি তার প্রেরিত রাসূল, সেদিন তো আমি কোনো দ্বিধা দ্বন্দ্ব করি নাই। এত বড় সত্য যদি আমি স্বীকার করে নিতে পারি, আমার নবী মিরাজ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমার নবীর মিরাজ আমি মানি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী চলে গেলেন কোথায়? বালকদের মধ্যে হযরত আলীর কাছে। আলী বলে, হুজুর পৃথিবীর কেউ মানুক আর না মানুক আমি মানি, কারণ আমার নবীর দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, কেউ না মানলো আমি মানি গো নবী। নবী চলে গেলেন যায়েদের কাছে, গোলামদের মধ্যে যায়েদের কাছে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কেউ মানুক আর না মানুক, আপনি আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, কথা হয়েছে, কেউ মানলো ভালো না মানলো ভালো, তবে আমি মানি আমার নবী রাহমাতুল লিল আলামিন সত্য বলেছে, রাসূল আমার সত্য বলেছে, আল্লাহর
সঙ্গে সাক্ষাৎ হয়েছে, জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। কিন্তু এই জামানা একজন বেঈমান গো। এখন যেমন নবীর শান শুনলে কিছু মানুষের চুলকানি বাড়ে, নবীর কথা শুনলেই কিছু মানুষের চুলকানি বাড়ে। কথা কন। নবীর মিলাদ পড়তে গেলে চুলকানি বাড়ে, নবীর মিলাদের কথা শুনলেই চুলকানি বাড়ে। তাদের তো মিরাজের কথা শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। এ দুনিয়ার মানুষ শুনে নাও, তৎকালীন জামানায় একজন ব্যক্তি মুসলমান, উনি কি করলেন? নবীর মিরাজ অস্বীকার করলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে নাকি এত পথ অতিক্রম করেছে, এত রাস্তা কেমনে গেল, পাগল হয়েছে নি? এই গাজা খুঁড়ে কথা বলা শুরু করলো মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদেরকে ভুল পথে পরিচালনা করে। উনি বাজারে গেলেন, সোনারঘাট বাজারে গেলেন, কথার কথা বলতেছি বাবা, বাজারে যে বিশাল একটা মাছ কিনলেন, আল্লাহু আকবার বলো। এই মাছটা কিনে হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেছে। যে ডাকে সেই বলে, ভাই এত বড় মাছ কিনছো কেন? শুনছো নি? কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি 7 তলা জমিন বেদ করে আল্লাহর সঙ্গে কথা বলেছে, তাও নাকি কয়েক মিনিটের মধ্যে। ওনার বিছনাটা গরম ছিল, যে বিছনা থেকে উঠে গেছে ওই বিছনাটা নাকি তার গরম ছিল। যে দরজাতে বাইর হয়ে গেছে, দরজার বাদাম শিকলটা নাকি নড়াচড়া করতেছিল। আরে বাবা কি শুনাইলা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো ঈমান হারায়া ফেলছে আমাদের। উনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেছে, দিদার করেছে। যার ঘোড়া লাগে নাই, চাবুক লাগে নাই, কোনো উঠার কোনো বস্তু যন্ত্র নাই, তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি সশরীরে আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পুরুষ থেকে মহিলা গেছে। ওই নদী দিয়ে যাইতেছিল এক সদাগর। এই সদাগর কি করলেন? দেখলেন পানির মধ্যে এক সুন্দরী নারী। চিন্তা করে, কত ব্যবসার কাজে পানির নদী দিয়ে গেলাম, জীবনে এত সুন্দরী নারী দেখি নাই, এত সুন্দর রূপবতী গুণবতী এত সুন্দর নারী জীবনে দেখি নাই। আস্তে আস্তে করে সদাগর নৌকা বিরাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, উনি আস্তে আস্তে করে নৌকাটা বিরাইলেন। বিরানোর পর ওনার কাছে গেলেন। কাছে যাওয়ার পর ওই মহিলাটাকে টেনে হিসড়ে নৌকার মধ্যে উঠাইলেন। উঠায় বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যে কাজী দিয়া বিয়ে পড়াইলেন। বিয়ে পড়াইয়া মুসলমান 1 নয় 2 নয় 12 বছরের সংসার করলেন। কত বছর? জোরে বলেন কত বছর? 12 বছরের সংসার করলেন। ওই সংসারের মধ্যে 10 জন ছেলে মেয়ে হলো। কয়জন? 10টা ছেলে মেয়ে হলো। 12 বছর পরে একদিন আবার স্বামীকে বলে, স্বামী রে, আমি একটু গোসল করব, আমাকে একটু নদীর ঘাটে যাব, আমি পানি দিয়া গোসল করব। এরপরে উনি চলে গেলেন নদীতে। যা যখন আবার পানির মধ্যে একটা ডুব দিছে, সঙ্গে সঙ্গে মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহিলা থেকে আবার পুরুষ। উনি হঠাৎ করে চেয়ে দেখে, ওই 12 বছর আগে যে নদীর ঘাটে গামছা এবং লুঙ্গি রেখেছিল কাপড়, এটা ঠিক সেইভাবে আছে। এটা নিয়ে এক দড়ি চলে গেছে বাড়িতে যেতে বিবি কেবল মাছের আষ্টে ফেলাইতেছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে। বিবিকে ডাকতে বলে, বিবি মাছ কুটা হয় না? কেবল মাত্র গিলা, এই মাত্র গিলা, এত ফস করে মাছ কুটা হইবে কেমনে? বিবি রে, আমি এই মাত্র যাই নাই, আমার জীবনে 12টা বছর অতিবাহিত হয়ে গেছে। কতটা বছর? কত বছর? 12টা বছর অতিবাহিত হয়ে গেছে। 10 জন ছেলে মেয়ের লালন, 10টা ছেলে মেয়ের মা আমি হয়ে গেছি। সুতরাং আমার নবী এই 12 বছরের মধ্যে যদি এখনো তোমার মাছ কুটা না হয়, এরে আমার নবীর মিনিট লাগে না, সেকেন্ডের মধ্যে আল্লাহ দিদার করতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চলো রে বিবি যাই, রাসূলুল্লাহর কদমের মধ্যে যাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বিবি রে, আমার জীবনে 12 বছর কাটছে, 10টা ছেলে মেয়ে হয়েছে, এখনো মাছের আশ ফেলা হয়নি। তাহলে আমার নবীর দিদার করবো, মিনিট তো দূরের কথা, ঘন্টা তো দূরের কথা, আমার নবী সবকিছুই পারে। জোরে বলেন ঠিক কিনা? বিবিরে নিয়ে চলে গেছে রাসূলুল্লাহর কদমের মধ্যে।
রাসূলের কদমের মধ্যে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে আপনি মাফ করে দেন, আমাকে তওবা করায় দেন। নবীজি বলতে কি হয়েছে বলো। সাহাবীদের সামনে উনি খুলে বললেন, নবী গো এই বৃত্তান্ত, এই বিষয়, সুতরাং এই বিষয়ের উপরে হুজুর আমার জীবনটা এই হয়েছে নবী গো। কি হয়েছে বলে, এটা হয়েছে নবী গো, কারণ আমার জীবনে আপনার মিরাজকে আমি অস্বীকার করেছিলাম। আমার মিরাজকে আমি, কথা বলেন না কেন, মিরাজকে অস্বীকার করেছিলাম। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তাকে দিয়া ইতিহাস করে দিয়েছে যে দুনিয়ার মানুষ আমার রাসূল সম্পর্কে যাদের ভুল ধারণা আছে, আমার রাসূল সম্পর্কে যাদের এখনো মনের ভিতরে খটকা লাগে, ঈমান যাদের নাই, আমল দিয়ে কোনো লাভ নাই। আমল দিয়ে লাভ নেই, আগে দরকার ঈমান। যারা বলেন ঠিক কিনা? সেই ঈমানের নাম কি? রাহমাতাল লিল, আরো জোরে বলেন। শুধু তাই নয় আমার বাবারা, আজকে তো মিরাজের কথা দূরে করতেছে, এই কোরআনটাকেও ভুল প্রমাণ করতেছে বাংলাদেশের মানুষ। আমার দেশে অসংখ্য শায়েখরা বলতেছে যে কোরআনের অধিকাংশ আয়াত জাল। নাউজুবিল্লাহ বলেন না। আজকে তাফসির কোরআন মাহফিল দিছেন, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার দেশের বড় বড় শায়েখরা বলতেছে কোরআনের অধিকাংশ আয়াতগুলো নবীজি ইন্তেকালের পরে হয়েছে, নবীজি ছিলেন না, নবীজি জানেন না। তার ভিতরেও সূরা ইখলাসটা হলো 1 নম্বর জাল। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোর বলেন আল্লাহু আকবার। অথচ এই কিতাবটা লেখা পর আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে কি বলছে জানেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটার মধ্যে কি নাই? এই কিতাবের মধ্যে সন্দেহ আছে? জোরে বলেন আছে? কিয়ামত পর্যন্ত একটা আয়াত কেউ লিখতে পারবে? একটা আয়াত কেউ বানাতে পারবে? জের জবর বাদ দিতে পারবে? কথা বলেন, বাদ দিতে পারবে? অথচ আমার দেশের তথা কথিত কিছু শায়েখরা যারা তাফসীর করতেছে, তাফসীর করতে যায় বলতেছেন যেই কোরআনের ভিতর অধিকাংশ আয়াত জাল, মানবে কারা? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, হেদায়েত প্রাপ্ত বান্দা যারা কখনো কোরআনের ভুল ধরবে না তারা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। বড় আশ্চর্য হয়ে গেছি, কারণ যারা দেবতা পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা চন্ডের কাছে সাহায্য চায়, যারা অনেক সময় আল্লাহ ব্যতীত অন্যকে ভগবান বানায়, খোদা বানায় পূজা করে, তারা চিন্তা করছে এই কোরআনের যদি সব আইন মেনে ফেলে তাহলে তো আমাদের অবস্থা খারাপ। এই কোরআনটাকে আগে ভুল ধরাইতে হবে, মানুষের মেমোরির ভিতর ঢুকাই দিছে যে কোরআনটার মধ্যে অধিকাংশ আয়াত ভুল। তার মধ্যে একটা কি? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ বানায়, শরীক বানায়, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, কোরআনের ৬৬৬৬ আয়াত, কেউ বলে ৩৩ আয়াত। এ মুসলমান ১১৪টা সূরার মধ্যে একটা সূরা তৎকালীন জামানায় একটা আয়াত পৃথিবীর কোন দার্শনিক লিখতে পারে নাই, লেখা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা কখনো সম্ভব হবে না। তবে বর্তমান জামানায় কিছু কানার বাচ্চা কানা আলেমরা আছে, তারা বলে কোরআনের মধ্যে অধিকাংশ আয়াতই হলো জাল। কারণ তারা জানে মুসলমানদের ঈমান হরণ করতে লাগলে আগে কোরআনের পর হাত লাগাতে হবে, কোরআনের উপর হাত লাগাতে হবে। কারণ কোরআনকে তারা বেশি মানে, কোরআনকে তারা মানে। এই কোরআন নাম শুনলেই হয় পুরাণ। এত সুন্দর কোরআন কাটে আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ও মুসলমান আমার হাবিবের কাছে পাঠাইলেন মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য কোরআন পাঠাইলেন। এই জন্য বলতেছিলাম, তারা বলতেছিল যারা অন্যের কাছে সাহায্য চায়, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মুসলমান, হিন্দু সম্প্রদায়, পৃথিবীর মধ্যে অন্যান্য জাতিরা, আমাদের মধ্যে অনেক মুসলমান জাতিরা ঈমান হারায় ফেলেছে। আল্লাহ বলে হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তাহলে কোথায় আজকে অবস্থান করেন দেখেন। এতদিন তো রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে,
ইসলাম ধর্মটাকে শেষ করার জন্য পায়তারা শুরু করেছিল। বর্তমান জামানায় কোরআনকে নিয়ে কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা চলে মুসলমান। এখনো সময় আছে। এই জন্য তৎকালীন জামানায় মুসলমানদের উপরে কোরআনের হাফেজের উপরে আঘাত চলতো বেশি। কোরআনের হাফেজদেরকে প্রায় যুদ্ধে শেষ করে দেওয়া হতো বেশি। কারণ তাদের ধারণা, অমুসলিমদের ধারণা, কোরআনের হাফেজগুলো যদি শেষ করে দেওয়া যায়, কোরআনের পাখিগুলো যদি শেষ করে দেওয়া যায়, কোরআন যারা বোঝে এদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে মানুষদেরকে গুমরাহি করা সহজ হয়ে যাবে। এই গুমরাহির পথ অবলম্বন করতে হলে আগে কোরআনটাকে ঠেকাও, কোরআনটাকে ঠেকাও। আমি আপনাদেরকে বলে যাই, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। একটা হরফ কোরআনের একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই, আপনি বানানোর মতো ক্ষমতা আপনার নাই। কোরআনটাকে মানতে হবে, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বিধান হলো কোরআন, আমাদের রাসূলের সুন্নাতুল আল হাদিস। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। আজকে যারা কোরআনের প্রতি হাত লাগাইলো, হাদিসের প্রতি হাত লাগাইলো, তারাও কিন্তু মিরাজের প্রতি হাত লাগাইছে। আল্লাহর কসম করে বলি, আমার নবীজির দিদার করার পরে আমার মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে তাদের ধারণা জিবরিল আমিন আল্লাহর নবী একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। জিবরিল আমিন নবীর কাছে আগমন করলেন, সুবহানাল্লাহ বলেন না, বুঝার জন্য কথাটা বলে যায়, দিলের কান্ডা লাগায় শোনো। আল্লাহর নবীজি বলেন, জিবরিল রে। জিবরিল আমিন বলে, মাবুদ গো, আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে আমি সমস্ত নবীদের কাছে আইলাম, আজ পর্যন্ত আমার আল্লাহ দেখার বাসনা, আল্লাহকে সরাসরি দেখতে পারি নাই। কথাটা ভালো করে শুনে নেবেন। আবার অনেক মুফতি সাহেব এটাকে ব্যঙ্গ করে ওয়াজ করছে। জিবরিল আমিনের কথা নিয়ে অনেক ব্যঙ্গ করেছেন, শুনে নেন। জিবরিল আমিন কয়, ও জিবরিল শুনে নাও, তোমার দেহের মধ্যে কয়শো পাকা, 600 পাকা। এই 600 পাকার কত পাক, 7 তলা জমিনটা ঘুরে ঘুরে দেখছে জিবরিল আমিন, সব জায়গা প্রবেশ করেছে। ও মুসলমান শুনে নাও, কিন্তু আল্লাহ নূরের তাজাল্লি এটা দেখার মতো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই, জিবরিল আমিনকে দেয় নাই। যেখানে যাওয়ার ক্ষমতা কোনো মানব জাতির নাই, জিন জাতির নাই, সেখানে গেছে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? যেখানে কোন মানব জাতি যেতে পারে না, যেখানে কোন জিন জাতি যাওয়ার ক্ষমতা নাই, সেখানে গেছে নবী রাহমাতাল লিল। জিবরিল আমিন বলে, হুজুর আমার মনে বড় দুঃখ, আমি আজ পর্যন্ত আমি আমার মাওলার দেখি নাই। কার থেকে হুকুম আনি, কার থেকে হুকুম নিয়ে আসি? হুকুম শুধু আনি আর দিয়ে যায়, এক একজনের কাছে পৌঁছাই দিয়ে যায়, আজ পর্যন্ত দেখি নাই। জিবরিল আমিন আল্লাহর নবী বলে, জিবরিল রে খোঁজো আমার আল্লাহরে। আল্লাহরে খুঁজতে যাইয়া জিবরিল আমিন 7 তলা জমিন ঘুরলেন, জান্নাত জাহান্নাম ঘুরলেন, সব জায়গা ঘুরলেন। আল্লাহ যেখানে যায় দেখে নবীজি। বাবা আমি আলোচনাটা অনেকবার করেছি, শুনে নেন বাবা। নবীজি যায়, আল্লাহর যে নবী জিবরিল আমিন আল্লাহর নবীজিকে দেখলেন। জিবরিল আমিন দেখে জান্নাতের গেটের মধ্যে নবী, জাহান্নামের পাশে নবী, উম্মতের মায়ে কান্দে। প্রথম আসমানে নবী, দ্বিতীয় আসমানে নবী, তৃতীয় আসমানে নবী, চতুর্থ আসমানে নবী, পঞ্চম আসমানে নবী, ষষ্ঠ আসমানে নবী, সপ্তম আসমানে নবী। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবী বলে, জিবরিল রে তুমি কি আমার মাওলার ঠিকানা পাইছো, মাওলার দেখেছো? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি প্রথম আসমানে গেলাম দেখলাম আপনাকে, দ্বিতীয় আসমানে গেলাম দেখলাম আপনাকে, তৃতীয় আসমানে গেলাম দেখলাম আপনাকে, চতুর্থ আসমানে গেলাম দেখলাম আপনাকে, পঞ্চম আসমানে গেলাম দেখলাম আপনাকে, ও নবী গো সপ্তম আসমানে দেখলাম আপনাকে, জান্নাতের ভিতরে দেখলাম আপনাকে, জাহান্নামের গেটেও কাঁদতে দেখেছি আপনাকে। আর রব্বে হাবলি উম্মতি বলে, নবী গো আমি আজকে আল্লাহকে সরাসরি দেখতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে শুনে নাও, আল্লাহ দেখার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমি বলে যাই, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই জামানার আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, আল্লাহওয়ালা কাফের দেখছেন? কথা কই না? আল্লাহওয়ালা কাফের অভাব নেই। আমাদের দেশে ঘোমটা পরা মৌলবী শায়েখ আছে অনেক, যারা নবীর বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, কথাবার্তা বলে। নবীর এই একটু কয়দিন আগে দেখলাম, বলছে এই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জফে যেজন, সেই তো দু জাহানের দনি। এক বক্তা ফতোয়া দিছে নবী নামটা নেওয়াই শিরক।
আর একজন ওই বক্তা এবার বলতেছে কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করবো আল্লাহর, এর সাথে মুহাম্মদ নামটা নেওয়ায় শিরক, কুফরি। কোথায় আছেন বাবা? খালি তাফসির মাহফিলে বসতেছেন, ইসালে সওয়াবে বসতেছেন, কোরআন তুলোধুনা ধুনছেন, কোরআন তুলোধুনা ধুনতেছেন, কিন্তু কোরআনটাকে সম্মান দিয়া শেখেন নাই, নবীকে সম্মান দিয়া শেখেন নাই। আরে নবী যদি সম্মান না দিতে পারেন, কোরআন কি সম্মান দিবেন? আমি আপনাদেরকে আগে জানতে চাই, কারণ আমার নবীর মর্যাদা আগে শিখতে হবে। যারা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা যার মধ্যে নাই, ওই বেঈমানের মধ্যে কোরআন থেকে লাভ নাই। যারা বলেন ঠিক কিনা? নবী যার মধ্যে নাই, তার ভিতরে কোরআন থেকে লাভ আছে? কথা বলেন না কেন? কোরআন আছে, আমার নবী নাই। এই জন্য ইমান, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলো ধরতে হয়, আমার নবীকে লাগবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর কথা বলতে গেলেই মনে হয় আমার নবী বলতেছে হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন আমার হায়াতের জিন্দেগি, এ মুফতি মুহাদ্দিস সাহেবরা শোনো, নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। নবী যে দুনিয়ার মধ্যে আসছে, প্রতিটা কর্মই, প্রতিটা নবীর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা সময় নবী উম্মতের জন্য কল্যাণ হবে যে কাজ, সেই কাজগুলো আমার নবীজি করতেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন। অমুসলমান, অমুসলমান, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত দিবস, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা উম্মতের জন্য কল্যাণকারক। মারহাবা বলেন আরো জোরে। পৃথিবীর মধ্যে আগমন করেছে প্রতিটা কর্মের মধ্যে নবী। ও মুসলমান শুনে নেন, সুতরাং আজকে আমরা যারা নবী চিনলাম না, নবীর মিরাজ বুঝলাম না, নবীর আদর্শ বুঝলাম না, ও মুসলমান মিরাজ থেকে ঘুরে আসলেন নবীজি। কোথায় আমি আলোচনাটা রাখলাম, মনে রাখবেন মাঝে আমার মেন সাবজেক্টই মিরাজের দিকে যেতে হবে, আলোচনার দিকে যেতে হবে। নবীজি এসে বলেন আম্মা জান, আম্মাজান খাদিজাতুল কুবরার বলে আম্মাজান খাদিজারে বলেন খাদিজারে, আমি দেখলাম জাহান্নামে গেলাম, ওই 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম নির্ধারিত করেছেন। আল্লাহ বলেন লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। 7টা জাহান্নামে আমি দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম। কোন জাহান্নামে গেলাম, জাহান্নামের দরজাগুলো দেখলাম। আমি মিরাজে যে জাহান্নাম দেখলাম, কোথায় যে, কথা বলেন না, মিরাজের রজনীতে যে আমি জাহান্নাম দেখলাম। নবী বলেন আমি জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখলাম। প্রথম জান্নাতগুলো এত সুন্দর, জান্নাতগুলো এত চমৎকার, এত নিয়ামত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে রাখছে। আমার বাজানেরা, জাহান্নামগুলো অনেক ভয়ঙ্কর অবস্থা। এই জাহান্নামের মধ্যে আমি নবী জাহান্নামটা ঘুরে ঘুরে দেখলাম। ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীগুলো দেখি জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলে। আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো, নবীজি বলছে আমি প্রথম জাহান্নামে গেলাম, যা দেখি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে নারী, অধিকাংশ নারীগুলো। আল্লাহর নবী বলে আম্মা জান খাদিজাতুল কুবরা বলে আল্লাহর নবী গো, কিসের কারণে জাহান্নামে এত নারী দেখলেন? অধিকাংশ নারী, আল্লাহু আকবার, অধিকাংশ নারীরা জাহান্নামী। আমার নবী বললেন ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী। আমার বাবারা আজকে আলোচনাটা শুনবেন, সমাজ জাতি বাঁচানোর জন্য অনেক আলোচনার দরকার। আমার বাজানেরা যে বিষয় দাবি করেছেন, সব দিক যেতে হলে আমার দরকার 4 থেকে 5 ঘন্টা আলোচনা করা লাগবে। কিন্তু বাবা অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে বেশি বুঝাইতে পারবো না। নবী বলছে আমি দেখলাম অধিকাংশ নারী জাতি তারা জাহান্নামী, স্বামীর লানতকারী জাহান্নামী মহিলা। আম্মা জানাই খাদিজাতুল কুবরা বলে নবী গো, লানত কাকে বলে? লানত কাকে বলে? এ বাবার এই একটা যদি আজকে আমরা মিরাজের আলোচনা করি, এই মিরাজের আলোচনার মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত সব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। জান্নাত, জাহান্নাম, দুনিয়ার জিন্দেগি বন্দেগি সব কিছুর ভিতরে আপনি খুঁজে পাবেন।
কারণ নবীজি দেখে দেখে আসছে যাগুলো সশরীরে নবীজি যা দেখেছে এটাই তো বর্ণনা করেছেন দুনিয়ার সাহাবীদের কাছে, আম্মাজানদের কাছে, আমাদের কাছে এই লিখিতভাবে রেখে গেছেন নবীজি। আমার নবীজি রেখে গেছে, সেইগুলোই তো আমাদের জানতে হবে, বুঝতে হবে মুসলমান। আল্লাহর নবী বললেন লানত কাকে, নবীজি বললেন, আম্মাজান খাদিজা বলেন হুজুর লানত কাকে বলেন? লানত কাকে বলেন? আম্মাজান বলার সঙ্গে সঙ্গে নবী বলেন লানত হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীকে অভিশাপ দেয়। স্বামীকে অভিশাপ দেয়। হয়তো আপনাদের এই শাকির মোহাম্মদপুরের বাজারের মানুষেরা হয়তো স্বামীকে গালিগালাজ করে না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, ও মরে গেলেই বাঁচতাম, ওরে ছেড়ে দিলে বাঁচতাম, ওর পালে এসে শান্তি হলো না, আমার কপালে সুখ হলো না, বড়া পড়া মরে না কেন, বড়া পড়ার সংসারে এসে সুখ হলো না, এই হারামজাদার সংসারে এসে সুখ হলো না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে, ইয়াউমেল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন, শুনে নেন, যত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন, স্বামীকে যারা অভিশাপ করবেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন, স্বামীর প্রশংসা করবেন। আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন, আল্লাহর দরবারে নফল বন্দেগী পাবেন। সারা রাত পরে আপনি ইবাদত করেছেন, আর একবার বলেন, আপনার মার কাছে বলেন, বোনের কাছে বলেন, ভাইয়ের কাছে বলেন, ভাইরে তোমার দুলোবাইটা কত সুন্দর, উনি ফরেজগার মানুষ, নামাজি মানুষ, আমাকে ভালোবাসে। যদি স্বামীর প্রশংসা করো, এই দুনিয়ার মধ্যে নফল ইবাদত হয়ে যাবে, তোমার নেকি হবে, আমলনামায় লেখা হবে। নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী অধিবাসী হয়েছে যারা স্বামীর লানতকারী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আম্মাজান খাদিজা বলে হুজুর এরপরে কি দেখলেন? বলে আম্মাজান খাদিজা রে, খাদিজা আমি এরপরে জাহান্নামে গেলাম, একদল মেয়েদের দেখি, একদল নারীদের দেখি, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায়, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় মস্তিষ্কগুলো খায়। এক একটা ঠোক মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়, এক একটা ঠোকা মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়। আমার নবী বললেন, বলার পর খাদিজা বলে হুজুর হালাতটা কি? বলছে এই সমস্ত মেয়েরা যাদের চুলগুলো বেগানা পুরুষে দেখছে, এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে, শরীয়তের ওয়াজ, পর্দার ওয়াজ, হাকিকতের ওয়াজ, নামাজের ওয়াজ, নামাজও মিরাজ থেকে আসা পর হলো, পর্দার বিধানও কঠিন হলো, নামাজ বাজার মিরাজ থেকে আসা পর। এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাইর হয়ে যায়, আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ পড়বে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলতেছেন ওই সমস্ত নারী যাদের চুল বেগানা পুরুষে দেখছে, বেগানা পুরুষ, চুলগুলো, এই চুলের মর্যাদা, নবীজি চুলের মর্যাদা, খাদিজার চুলে চুমা দিচ্ছে নবীজি, সুবহানাল্লাহ বলেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা চুলের মধ্যে রাসূলুল্লাহ চুমা দিচ্ছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীজির চুল মুবারক, আমার আম্মাজান খাদিজা নবীজির পা মুবারক, কদম মুবারক চুল দিয়ে মুছায় দিছে, সুবহানাল্লাহ বলেন না। আমি মা বোনদের বলি, মা গো তোমার মাথার উপরে উন্নাগুলো রাখো, এই চুলের মর্যাদা দাও, চুলের দাম বেড়ে যাবে, তোমার দাম বেড়ে যাবে। আমার মারে, আমার আম্মাজান ডাকতে বলে, নবী গো তারপরে কি দেখলেন? বলে হুজুর তারপরে কি দেখলেন? নবীজি বলে, খাদিজা রে এরপরে একটা জাহান্নামের মধ্যে দেখলাম, গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায় আছে, আগুনের সাপগুলো মুড়াইয়া দেহ খায়। এ মুসলমান, এমন কি গায়ের মধ্যে আগুন ধরানো? আম্মাজান বলে, হুজুর কিসের কারণে একটু জানতে পারিনি। নবী বলে, খাদিজা রে এই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড় পরিধান করত, তাদের পেট পিঠ দেখা যেত,
বেগানা পুরুষ তাদের দিকে দৃষ্টি লক্ষণ করত, তাদের চেয়ে চেয়ে দেখত। যারা এই দুনিয়ার মধ্যে জর্জেট কাপড় পরবে, মুসলমান শুনে নেন যে মেয়েরা পাতলা কাপড় পরিধান করবে, আল্লাহর কসম করে বলি ইয়াউমাল কিয়ামতের ময়দানে সমস্ত গায়ের মধ্যে তাদের আগুন দিয়া পুড়ানো হবে, সমস্ত গায়ের মধ্যে সাপ মোড়ায়া থাকবে। ও মুসলমান শুনে নাও, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। এবার আমারে মুহাম্মদপুর নাম, কত সুন্দর নাম, শাকির মুহাম্মদ। বাজারের মা ভাই এত সুন্দর একটা নাম পাইছেন, আমি আপনাদের অনুরোধ করে যাই, মা আজ থেকে জর্জেট কাপড় ছেড়ে দাও, আজ থেকে পাতলা কাপড় ছেড়ে দাও। এমন কাপড় পরে পেট পিঠ সব খালি দেখা যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আম্মাজান বলেন এরপরে কি দেখলেন? বলে এরপরে দেখলাম কিছু মহিলার জিব্বাখানা টেনে, জিব্বাখানা টান দিয়ে পিছন দিকে প্যারাক লাগায় রাখছে, পুরো যন্ত্রণায় কাতর হয়ে তারা কান্দে। আম্মাজান বলে হুজুর এদের শাস্তির বিধান কেন, এত বড় বিপদ কেন? জাহান্নামের অনেক শাস্তি আছে, তবে কয়েকটা কথা বলে যায়। নবীজি বললেন খাদিজা রে, ওই সমস্ত মহিলাদের কথা বেড়ার বাইরে চলে গেছে। এখন যদি এই ওয়াজ করি আমার কপালে নিশ্চিত সন্নি আছে, কারণ এখন রেডিও খুললেই হ্যালো, মোবাইল খুললেই হ্যালো। মহিলাদের কথা বেড়ার বাইরে গেলে তার তালাক দেয়া শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ। এখন আজকে আপনাদের স্কুলেও 7 জন হলো মহিলা টিচার, 1 জন পুরুষ টিচার। এখন পুরুষ নির্যাতিত বাংলাদেশ, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বললে হবে। এরপরে একদল পুরুষের লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হয়, আর একটা নারী জাতির লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। নবীজি বললেন খাদিজা রে, এটা বড় মারাত্মক। আমি দেখলাম এক শ্রেণীর যুবকদের লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হয়, আর এক শ্রেণীর যুবতীদের লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়। এই পৃথিবীর মধ্যে যে সমস্ত নারীরা পুরুষকে, ও মুসলমান, পুরুষ জাতিকে কি করেছে, প্রেমের আলিঙ্গন দিছে, তারা বেপরদা হইয়া পুরুষ জাতিকে আকর্ষণ করেছে তার দিকে। আজ ওই সমস্ত যুবকরা ওদের ফাঁদে পা দিছে। ওই সমস্ত পুরুষ জাতির লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা তাদের দেহ দেখায় আকর্ষণ করে আপনাদেরকে পাগল করেছে, দেখা যায় মাথার কাপড় ফেলে আকর্ষণ করেছে, মাথা ঢুলায় আকর্ষণ করেছে, গায়ের কাপড় ফেলায় দিয়ে আকর্ষণ করেছে, যে সমস্ত যুবকগুলো ওই নারীর প্রেমের আলিঙ্গনে পড়েছে, এই সমস্ত যুবকগুলোর আল্লাহর দরবারে কঠিন হাসরের ময়দানে তো কঠিন আযাবের সম্মুখীন হবে। জাহান্নামের ভিতরে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের সামনে সেদিন ইয়াউমাল কিয়ামতের ময়দানে লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি প্রবেশ করানো হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন সবই তো নবী দেখে আসছে আর বলছে। নবীর দেখা কথা মানেন কি মানেন না? জোরে বলেন মানেন কি মানেন না? ঈমান থাকবে না মানলে? কুরআন, আল্লাহর কুরআন যদি না মানেন কাফের। নবীদের হাদিস না মানলেও কাফের। জোরে বলেন ঠিক কি না? নবীদের কাছে আসে কি? ওহী। কি আসে? ওহী আসে। সুতরাং ওহীর মাধ্যমে তো জানতেই পেরেছে, জানায়া দিছে কুরআন। পর্দার বিধান, ইসলামের বিধান, ব্যবসার বিধান, সব কিছু কোরআন বলে দিছে। কোরআন তোমার জীবন গড়ার জন্য যা যা লাগবে, জীবন বিধান চলার জন্য যা যা দরকার, সব কিছু কোরআন বলে দিছে। কিন্তু কোরআন তো পড়েন না, কোরআন তো দেখেন না, কোরআনের কথাও মানতে চান না। কারণ আমার সামানা কোরআনের কথা বললেই দোষ। জোরে বলেন ঠিক কিনা? আর একদল মানুষের দেখলেন, নবীজি বললেন একদল মানুষের দেখতেছি তাদেরকে, একদল পশুগুলো, একদল মানুষগুলো এই দুনিয়ার মধ্যে যারা অত্যাচার করে। আর একটা জাহান্নামে দেখলাম আমি একদল কাবু মানুষ, একদল কাবু মানুষ, আর একদল মোটা মানুষ, অনেক মোটা মানুষ। এই কাবু মানুষগুলো, বুক মোটা মানুষগুলোকে
তাদেরকে লাথুয়া ঘুষাইয়া মারে ধরে জাহান্নামের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতেছে। নবীজি বললেন এরা হলো দুনিয়ার মধ্যে দুর্বল ছিল, কি দুর্বল ছিল, এরা সবল ছিল না। আর সবল মানুষগুলো যারা গরিবের উপর অত্যাচার চালাইছে, যারা নির্যাতন করেছে, যারা দুনিয়ার মধ্যে গরিবের রক্ত শুষেছে, গরিবকে যারা কষ্ট দিচ্ছে, যারা সাধারণ মানুষকে যারা কষ্ট দেয়, ওই সমস্ত নেতাদেরকে জুতার বাড়ি হবে কপালে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এত মস্তানি কিসে? সব কিছু শেষ করে দিবে কে? এ মুসলমান শোনা নাও, এই জন্য বলতেছিলাম বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে রে, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলে মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে। আমি জানতাম পৃথিবীর মধ্যে আমি তো মানুষ, হুশ আছে আমার, নিজের নিজে জানছি। অ্যারিস্টটল সক্রেটিস বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানে রফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কেমনে চিনেছো? আজকে তো অন্যরে চিনা নিয়ে ব্যস্ত, তোমারে তুমি নিজে চিনতে পারো নাই, তোমার নিজের নিয়ে গবেষণা করতে পারো নাই। আমাদের কুষ্টিয়ার লালন বলে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজেরই তো চিনতে পারো নাই, অন্যরে চিনবা কেমন করে? সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মনে করতাম বাবারও তো হাত আছে, আমারও হাত আছে, বাবারও তো পা আছে, আমারও তো পা আছে, উস্তাদেরও যা আছে আমারও তা আছে, তবে কেন মানুষের মতো মানুষ হতে বলেন? আজকে বুঝতে পেরেছি, আজকে বুঝতে পেরেছি রে বাবা, কেন মানুষের মতো মানুষ হতে বললাম। ও মুসলমান শুনে নেন, শুনে নেন, যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বিএস বিশেষ ক্যাডার হইয়া এই জমিনের মধ্যে বড় বড় ডক্টরি ডিগ্রি নিয়ে, যারা এমবিবিএস করিয়া, যারা হাসপাতালে চাকরি নিল, টাকার অভাবে কিছুদিন আগে দেখলাম মুসলমানি দিতে যাইয়া, গত কয়েকদিন 1 তারিখে একটা পোলা মারা গেছে, নাম যেন কি, আয়াত, আয়াত নামে একটা শিশু মারা গেল টাকার জন্য। এরপরে 2 লক্ষ টাকা তার কাছে দাবি করেছে, তার বাবার কাছে দাবি করেছে। যাদের কাছে টাকার জন্য রোগী মারা যায়, যে সমস্ত ডক্টরের কাছে রোগী মারা যায় টাকার জন্য, এই ডাক্তারগুলো মানুষ নাওয়া মানুষ। এর মানুষের মতো মানুষ হইতে বলেছিল। এ মুসলমান, যারা এত ডিগ্রি নিয়া অফিসে বইয়া, যাদের ঘুষ ছাড়া কলম চলে না, যাদের এত সরকার লক্ষ টাকা দেয়, তাদের কি দেয়, বেতন দেয়, তারপরও ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এই সমস্ত অফিসাররা মানুষ নাও মানুষ। যে সন্তানের কাছে বুড়া বয়সে বাবার কোনো জায়গা হয় না, মার কোনো জায়গা হয় না রে, যে সন্তানের কাছে বাবা মা বোঝা হয়ে যায়, বাবা মা বোঝা হয়ে যায়, এই সন্তানগুলো মানুষ না অমানুষ। আমার দেশে অনেক ভাইয়েরা আছে রাস্তার মধ্যে দাঁড়াইয়া 20 টাকা ঘুষ খায়। মাঝে মাঝে আমারও দেওয়া লাগে, আমার ড্রাইভারের কাছ থেকে নেয়। কথা কেন? ড্রাইভার কয় ভাইজান হুজুরে পাঠাই দি, কয় না খবরদার হুজুরে পাঠাইস নি, তোর কাছে যা আছে দে। কয় এত রাত্রি আলিকে? এ মুসলমান শুনে নেন, 1 লক্ষ লিটার দুধের মধ্যে যদি একটু চুনা পড়ে যায়, দুধটা নষ্ট হয়ে যায়। তুই মৌলবি, তুই মুন্সি, এত হালাল টাকা কি করলি, রোজগার করলি, কত কষ্ট করে গায়ের গাম জারালি, আর 10টা টাকা ঘুষের টাকা যেই পকেটে গেল, সমস্ত টাকাটাই হারাম হয়ে গেল। তুই তোর সন্তানের হারাম খাওয়ালি, তোর মারে হারাম খাওয়ালি, তোর বাবারে হারাম খাওয়ালি। এ হারামখোর, শুনে নাও হারামখোর, এ হারামখোর, এই পৃথিবীর মধ্যে এই হারামখোরের জন্য হালাল কোন জিনিস বৈধ নয়। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুষ খাওয়া হারাম না হালাল? জোরে কবেন, নাচতে কবেন।
সুদ খা হারাম না হালাল? জোরে কোন। সুদ কর মার সঙ্গে জিনা কর, কথা কয় না। এখন সুদখোর বাদ দিলে গ্রামে কয়েকটা লোক হয়তো পাবেন, বাকি মানুষের সুদের মধ্যে ঘুষের মধ্যে। আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত হালাল না হারাম? সত্যি করে বল। সুদ খা, ঘুষ খা, আরো জোরে। তাহলে যে সমস্ত ঘুষখোর আছেন, সুদখোর আছেন, এই শাকির মোহাম্মদপুর বাজারে যদি গরুর গোশত, গরু কুরবানি হয়, গরু জবাই করা হয়, একটা টুকরা গোশত তাদের কিনতে দিবেন না, কারণ শুধু খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়াও হারাম। খাবা সুদ কিংবা গরুর গোশত চলবে না, খাবা ঘুষ কিংবা মুশির গোশত চলবে না, খাবা ঘুষ খাবা সুদ কিংবা ছাগলের গোশত কিনা চলবে না। তোমাদের জন্য বৈধ হলো খিঞ্জিরের গোশত। জোরে বলেন ঠিক কিনা? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, ওরে মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবা চেয়ে। ওরে দাদাই গেছে, বাবাই গেছে, আইল না কেউ ফিরে, মরার পরে দেখবে চেয়ে গো খায় খায় মরার পরে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। সাদের বাড়ি নারী গাড়ি, সাদের বাড়ি নারী গাড়ি সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে। এ দুনিয়ার মুসলমান, হালাল খোর বান্দার বড় দাম, হালাল খোর বান্দির বড় দাম, ইমানদারের বড় দাম, ইমানদারের বড় মান। ও মুসলমান শুনে নাও, দেহটারে মোটা বানাইয়া চলতো রাস্তা দিয়া, সুদের টাকা ঘুষের টাকা লইয়া, দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করিয়া তুমি দুনিয়ার মধ্যে চলো। একবার চক্ষু দুটি বন্ধ করে দেখো রে মন, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো রে মন। এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা না, তুমি বিদায় নিয়ে যাওয়া, বিদায় নিয়ে যাওয়া। তৎকালীন জামানার মধ্যে মুনাফিক ছিল, এখনো আছে। ঠিক কি? এই আলোচনা শোনা পারো, মুনাফিকদের মুনাফিকি বেড়ে যাবে। আল্লাহ ডাকতে কয়, হাবিব মিনান নাস, মানুষের মধ্যে। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন, নাস শব্দের অর্থ মানুষ। অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। কথা কোন ঠিক কি? তৎকালীন জামানাও বেঈমান ছিল গো, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মুসলমানদের চিরশত্রু, মুসলমান হইয়া মুসলমানদের বিরোধিতা করবে, আলেম হইয়া আলেমের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কি না? ইমাম হইয়া ইমামের বিরোধিতা করবে। তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর কদমের মধ্যে একদল মানুষ আসা যাওয়া করত, নবীর কাছে যা বলতো, হুজুর আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন,
আবার তাদের কমের কাছে ফিরে যেয়ে বলতো, হুজুর আমরা তো মুহাম্মাদের কাছে গিয়েছিলাম মুহাম্মাদকে ধোঁকা দেওয়ার জন্যে, মুহাম্মাদের সঙ্গে আমরা উপহাস করার জন্যে। অমুসলমান শুনে নাও, তেলের কান্ডা লাগা শুনে নাও, এইরকম অনেক মানুষ আছে আজকে সমাজের মধ্যে ইসলামকে ধোঁকা দিতে চায়, ইসলামকে ধোঁকা দিতে চায়, কোরআনকে ধোঁকা দিতে চায়, হাদিসকে ধোঁকা দিতে চায়, অথচ তাদের ধোঁকায় নিজেরা পড়তেছে। মুসলমানদের বলে যায়, আপনাদের কাছে বলে যায়, এগুলো ছেড়ে দাও ছেড়ে দাও, এই দুনিয়ার জিন্দেগি বেশি দিন নাই, এই বন্দেগি করো আমার মৌলার বন্দেগি করো, জিন্দেগিটা ভালো করো গো, নাই কিন্তু কবর ছাড়বে না, কবর ছাড়বে না, কবর ছাড়বে না, কবরে আযাব কিন্তু ছাড়বে না। এই নবীজি মিরাজ থেকে আসলেন নামাজ নিয়ে গো, পর্দা নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন, রোজা নিয়ে আসলেন, হজ নিয়ে আসলেন, যাকাত নিয়ে যা কিছু নিয়ে আসলেন আমার নবীজি, সব কিছু আমার আল্লাহর কাছ থেকে নিয়ে আনলেন শুধু বান্দার উম্মাতের কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্য আসলেন? ওই নবীর হায়াতের জিন্দেগি বলতেছিলাম, এই জন্যে হায়াতি খায়রুন লাকুম, আমার নবীজি হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। কারণ নবী চলাফেরা করেছে, নবীজি আপনার আমার সঙ্গে কথাবার্তা বলেছে, আমার নবীজি আপনার আমার সঙ্গে কথাবার্তা বলেছে, আপনার আমার সঙ্গে চলাফেরা করেছে। নবী বলে, উম্মতিরা রে, আমি নবী তোমাদের মাঝে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।